সরকারের কাছে আমরা এখন ভিক্ষে চাইছি, এরকমই মানবিক আবেদন করেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। দেখুন বিস্তারিত। সোমবার 2022 সালের এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে মানবিক আবেদন রেখে আগরতলা সিটি সেন্টারের সামনে জমায়েত হয়। এসটিজিটি উত্তীর্ণ এক প্রার্থী জানায় 7-8 মাস হয়ে গেলেও এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। এসটিজিটি পরীক্ষার আগে টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষারও ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু এসটিজিটির ফলাফল এখনো ঘোষণা করা হয়নি, যার দরুন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় বন্ধ হয়ে রয়েছে। সরকারের কাছে ভিক্ষে চাইছে তাদের অতি সত্বর যেন ফলাফল ঘোষণা করা হয়। তার পাশাপাশি সরকারের কাছে বিনম্রভাবে আবেদন নিয়োগ করে তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য। এখানে অনেকে আবার ওভারেজ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি লোন নিয়ে যারা পড়াশোনা করেছে তারা এখন আর পারছে না এই যন্ত্রণা সহ্য করতে। অতি সত্বর নিয়োগ করে যেন তাদের বেকারের চিহ্নটা মুছে ফেলে সে দাবি রাখে এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা। এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করেনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। এখন দেখার বিষয় বেকার যুবক যুবতীদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার, আর কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু করে তার দিকে তাকিয়ে গোটা এসটিজিটির প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।